আপনি মাস্টারমাইন্ড বানিয়ে দিলেন জাতিসংঘে দাঁড়িয়ে। মাস্টারমাইন্ড তো আমি শেখ হাসিনাকে বলবো, আমি তো বলবো আনিসুল হক সাহেব বলবো। শেখ হাসিনা নিজে স্বীকার করেছেন 2018 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ত্যক্ত বিরক্ত হয়ে উনি বাধ্য হয়েছেন তাদের দাবি মেনে নিতে। তারপরে কি করলেন? সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনকে ব্যবহার করলেন, রিট পিটিশন করলেন। সেই রিট পিটিশনে মনে করেন কি হলো, ওটাকে বাতিল করা হলো, অ্যাপিলেট ডিভিশনে গেল। তখনই কিন্তু আন্দোলনটা চাঙ্গা হলো। আনিসুল হক সাহেব আইনমন্ত্রী ছিলেন, তিনি যদি না বলতেন এইটা কোর্ট দেখবে, অমুক তারিখে আছে, মেনে নিতেন যদি ডে ওয়ানে, কি হতো আজকে আমাকে বলেন আপনি? বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা ছিল তাদের বিষয়ে প্রশ্ন আপনি করছেন। আমি যদি একটু বিএনপির বিষয়ে প্রশ্ন করি, তাহলে যদিও এখন আসলে এটি কতটুকু প্রাসঙ্গিক আমি জানি না, বিএনপি তাহলে এই আন্দোলনের সঙ্গে কোন বিষয়কে সামনে রেখেছিল? কোন বিষয়ের সামনে রেখেছিল? আমি কেন গ্রেফতার হয়েছি আমি শুধু আমার কথাটা বলি। আমার দলের সমস্ত নেতাকর্মীরা, আমি যেখানে থাকি, যেখানে আমি রাজনীতিটা করি, আমার দলের প্রতিটা নেতাকর্মী রাজপথে ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অভিজ্ঞতা নাই। কারণটা কি জানেন? আমাদের অভিজ্ঞতাটা কিন্তু একদিনের না। আমার আজকের এই রাজনীতির বয়স, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের রাজনীতির বয়স 40 বছর, আমার বয়স 57 বছর। 17 বছর বাদ দিয়ে 40 বছর আমি এই রাজনীতির সঙ্গে জড়িত। আমার অভিজ্ঞতা আছে হাউ টু কমবেট মাই কাউন্টার পার্ট। আমার দলের লোকরা মাঠে ছিল, আমি গ্রেফতার হয়েছি সে কারণে। মানে আমার মতো মানুষ, আমি আইনজীবী, আমি অনেকটা বেনিফিট পেয়েছি, অনেকে পাননি, যেহেতু আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। অর্থাৎ সরকার পতনের জন্য এটা একটা এই আন্দোলনটা ট্রিগার করতে পারে, এরকম একটা বিষয় থেকেই বিএনপি এটার সঙ্গে যুক্ত ছিল, আমি কেটে ধরে নিতে পারি? না 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 না, ট্রিগার করতে পারে বিএনপি এর সঙ্গে জড়িত ছিল এটা না। বিএনপি তো অপশাসনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য 17 বছর 16 বছর বিএনপি আন্দোলন করে গেছে। বিএনপি তো কোনো সুযোগ নিতে চায়নি, বরং বিএনপি অন্যদেরকে সুযোগ দিতে চেয়েছে। কাদেরকে দিতে চেয়েছে? বাংলাদেশের জনগণকে। এখনো আমাদের দলের চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারপারসন, তিনি বলেন বিএনপির ক্ষমতা আসার দরকার নেই, জনগণের শাসন প্রতিষ্ঠিত হোক, তার জন্য বিএনপি সবকিছু করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেটির জন্য নির্বাচন দরকার, আপনারা তো এটাই বলছেন, এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে। সেখানে নির্বাচন নিয়ে যখন অনেক ধরনের ধোঁয়াশা, অনেক ধরনের শঙ্কা, তখন প্রধান উপদেষ্টা খুব 16ই ডিসেম্বর তার ভাষণের মধ্য দিয়ে একটা সম্ভাব্য, এটাকে কি বলা হয়, একটা টাইম লাইন দিয়েছেন যে 2025-এর শেষ থেকে 26-এর শুরুর দিকে, এবং তারপর দিন তার প্রেস সচিব প্রথমার্ধের কথা বলেছে, প্রেস সচিব বলেছেন জুন নাগাদ, 26-এর জুন নাগাদের মধ্যে। আমি একটু যদি আমি তো আইনজীবী, তো একটু ভেজালিয়া কথা বলি। প্রথমার্ধ মানে কি? জুন না, প্রথমার্ধ বলতে নো 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 নো, প্রথমার্ধ। আচ্ছা আচ্ছা, একটা বছরের অর্ধেক হলো গিয়া জানুয়ারি থেকে ডিসেম্বর, ডিসেম্বরের অর্ধেক হলো গিয়া জুন মাস। আচ্ছা, 6 মাস। প্রথমার্ধ মানে জুন মাস, অর্থাৎ 1.5 বছর, জুনের যে কোনো সময়। আর প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে প্রথমার্ধে, উনি কিন্তু যেটা পায়াস উইশ ছিল, আচ্ছা, যে খুব জরুরি সংস্কার যেটা, সেটা যদি হয় এন্ড অফ 2025। আচ্ছা, and he meant to say it প্রথমার্ধ বলতে জানুয়ারি বা ফেব্রুয়ারি। কিন্তু ওনার প্রেস সচিব সাহেব বললেন যে প্রথমার্ধ বলতে লিটারাল মিনিং অ্যান্ড ডিকশনারি মিনিং, টু ডিফারেন্ট থিং। আচ্ছা, দুটো ভিন্ন জিনিস কিন্তু, তাই না? আপনারা আসলে কোনটা ভাবছেন? কারণ আপনাদের মধ্যে, না, আমি তো ধরে নিব মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটা বলেছেন যে ডিসেম্বর, নাহলে ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি। আমাদের দেশে কখনো মার্চের পর নির্বাচন হয় না। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এগুলিতে নির্বাচন হয় না, আইদার ডিসেম্বর, নভেম্বর, ডিসেম্বর। সেজন্য কি আপনারা আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তারপর যে প্রেস ব্রিফিং, সেখানে সেজন্য কি আপনারা রোডম্যাপ স্পষ্ট করার বিষয়টি বলছেন? আসলে অফকোর্স আমরা বলবো, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাকিটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। না না, আপনি ডিভিএস ক্যারেক্টার কেন রিভিল করবেন? জনগণের প্রত্যাশা অনুযায়ী কিন্তু এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সংবিধানের কোথায় আপনার ইন্টারিম গভর্নমেন্টের কথা আছে? কিন্তু তারা তো যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ না করে নির্বাচন, কোনো সংস্কার, গুরুত্বপূর্ণ কথা বাদ দেন, কোনো সংস্কার কোনোদিন একদিন, এক মাস, এক বছরে শেষ হবে না। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা কোনোদিন শেষ হবে না। এটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য চলবে, এটা পারপেচুয়াল পিরিয়ডের জন্য চলতে পারে। সেভাবে কোনো সংস্কার মানে কমপ্লিট করার দরকার নেই। আমি তো একটা কথা দেখেন,
কেয়ারটেকার গভর্নমেন্ট তো 90 দিনের ছিল না? সেখানে কি সংস্কার হতো? প্রশাসনিক সংস্কার, জনপ্রশাসন, আর এটা কি পুলিশ প্রশাসন। আপনি এই দুইটা করে দেন না, ফেয়ার ইলেকশন ইনএভিটেবল। এখনও তো আপনার, আচ্ছা ঠিক আছে, ওনারা এত কথা বলছেন যে গুরুত্বপূর্ণ সংস্কার একেবারে সব করে ফেলবেন। আপনি প্রশাসনে 16-17 বছর যারা স্বৈরশাসনকে প্রলম্বিত করেছে, হালুয়া রুটির ভাগ যারা খেয়েছে, তারা এখনো বসে আছে। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানি, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেছি, যত বছর লেখাপড়া করেছি, আমার কন্টেম্পোরারি আমি সকলকে চিনি যে কার গায়ের রং কি, কার আত্মার মধ্যে কি আছে আমি বলতে পারি, ওনারা বলতে পারবেন না, আমি বলতে পারবো। আপনি তাদেরকে না সরিয়ে আমরা আপনি অন্তর্বর্তী সরকারকে সংস্কার যাকে পাচ্ছি, কোনোদিন করতে পারবেন না।